الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إلى الآخرة. وقال تعالى في موضع الآخر عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب الطيب ولا يقبل الله إلا طيبا فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوا حتى تكونوا مثل الجبال. وفي رواية وفي الترمذي رواية سنن الترمذي حتى إن اللقمة لا تصير مثل أحد سنن الترمذي بإسناد حسن. أما بعد সমস্ত প্রশংসার সেই মহান আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা এর একটি আয়াতে কারিমা 262 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সুনান তিরমিজির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী পাঠ করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আজকে জুমার দিন আমার আলোচনার বিষয় দানের গুরুত্ব ও ফজিলত। দান করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
সম্মানিত উপস্থিতি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষ এর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, এটাই সত্য। আমরা যে জীবিত আছি, পৃথিবীতে জীবিত আছি, এটা হচ্ছে একটি বিস্ময়কর ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু মানুষ মৃত্যুবরণ করবে, এর উপরে দৃঢ় বিশ্বাস যে সকলকে আমাদের যেতে হবে। আর এই দুনিয়াতে যতক্ষণ আমরা আছি, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আমরা কতক্ষণ এই পৃথিবীতে আছি, অথচ এই ক্ষণস্থায়ী জীবনে আমরা এই দুনিয়ার জীবনটাকে, এই ক্ষণস্থায়ী জীবনটাকেই প্রাধান্য দিয়ে আছি। মূলত আমাদের উচিত ছিল পরকালের জীবন, আখিরাতের জীবন যেহেতু উত্তম জীবন, চিরস্থায়ী জীবন, সেই জীবনটাকে আমাদের প্রাধান্য দেওয়া। সূরা আলা 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা খায়রু ওয়া লিল্লাহি খায়রু ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। মূলত আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। অথচ আমরা এই ক্ষণস্থায়ী জীবনে এসে দুনিয়ার মানুষ যা মানে মোহে পড়েছে, দুনিয়ার মোহে পড়েছে, এই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে, দুনিয়ার ভালোবাসায় একেবারে মত্ত হয়ে পরকালকে আমরা হারিয়ে ফেলছি। এই দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনে আমরা দেখবেন যে ভাই ভাইয়ের শত্রু, একজন ভাই আরেকজন ভাইয়ের শত্রু। কি কারণে? অর্থের লোভে। একজন বোন ভাইয়ের শত্রু, ভাই বোনের শত্রু। চাচা ভাতিজার শত্রু, ভাতিজা চাচার শত্রু। মামা ভাগ্নের শত্রু, ভাগ্নে মামার শত্রু। কি কারণে? অর্থের লোভে। অর্থ সম্পদের লোভের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে একবারে হত্যা করতে, শেষ করে দিতে দুইবার ভাবছে না। একটু ভাববেন কথাগুলো। এতটুকু সময় তারা ভাবছে না যে আমার একজন মানুষকে আমি হত্যা করছি, একজন মানুষের শত্রু হয়ে উঠছি, এই সম্পদ আমার কতটুকু সময়। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। আবার ইউটিউব ফেসবুকে দেখবেন অনেক নারীরা রয়েছে অর্থের লোভে নিজের সম্মানকে তারা বিলিয়ে দিচ্ছে, কন্টেন্ট করে বেড়ায়, ভিডিও ফেসবুকে ভিডিও আপলোড করে, তারা উপদেশ দিচ্ছে, কোরআন হাদিসের কথা বলছে। মেয়েরা যারা মেয়ে তারা, এবং এমন কিছু পাগল স্বামী আছে, তাদেরকে আমি পাগল বলি। তারা অর্থের লোভে নিজের স্ত্রীকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পরকালে সম্মান দিয়েছেন, অথচ তারা সেই সম্মানকে নষ্ট করে দিয়ে দর্শকের সামনে, জনগণের সামনে তাদের স্ত্রীকে, বোনকে পর্দার সামনে উপস্থাপন করছে, প্রদর্শনী করছে। কি আশ্চর্য কথা! কিসের কারণে? লোভ। হয় ভাইরাল হওয়ার লোভ অথবা অর্থের লোভ। এই লোভ গুলো তাদেরকে পেয়ে বসেছে। বোন, আপনারা যারা ফেসবুক ইউটিউবে আপলোড করছেন, নিয়মিত উপদেশ দিচ্ছেন, স্বামী স্ত্রীর মধ্যে উপদেশ দিচ্ছেন, কি কারণে? লোভের কারণে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই উপদেশ দিতে গিয়ে, জনগণের সামনে নিজেকে প্রদর্শন করতে গিয়ে আপনি নিজেকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন? ঠিক কিনা? যারা এই কাজ করছে তারা কি নিজেকে জাহান্নামে ঠেলে দিচ্ছে না? ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, নিজেকেই নয়, যেই নারী তার পিতার আওতাভুক্ত, পিতার অধীনে আছে, ওই নারী যদি এইভাবে বেহায়াপনা করে, তাহলে তার পিতাকে সে জাহান্নামে পাঠিয়েই ছাড়বে। যদি কোনো মেয়ে তার স্বামীর আওতাভুক্ত, স্বামীর অধীনে যদি থাকে, আর এইভাবে
বেহায়াপনা করে বেড়ায়, অর্ধলঙ্গ অবস্থায় যদি জনগণের সামনে প্রদর্শনী করে, তাহলে সে তার স্বামীকে জাহান্নামে পাঠিয়েই ছাড়বে, কারণ তার স্বামী হচ্ছে দায়ুস। যদি কোনো নারী তার ভাইয়ের অধীনে থাকে, তার সন্তানের অধীনে থাকে, তাহলে এই লোভের কারণে অবশ্যই সে তার ভাইকে, তার সন্তানকে জাহান্নামে পাঠাবে, জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। সম্মানিত মুসলমান ভাতৃবৃন্দু, আমি কাউকে এই কথাগুলো কটাক্ষ করার জন্য বলছি না, আমি বলছি সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাব, সূরা আহজাব, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন মহিলারা কোথায় থাকার জিনিস, ঘরের ভিতরে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী করে বেরিও না। বর্তমানে তাই হচ্ছে। কিসের কারণে? অর্থের লোভে। অর্থের কিসের লোভ? 2 দিন পর আমরা তো মারা যাব। কখন মারা যাব? সম্পূর্ণ এই পৃথিবীর বুকে আমরা রেখে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা হাসর 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, প্রথমে তোমার রবকে ভয় করো। যদি রবকে ভয় করা হয়, তাহলে আপনার আমার মেয়েকে অর্ধলঙ্গ করে কলেজে পাঠাতে পারতাম না, ছবি উঠিয়ে ফেসবুকে আপলোড করে দিতে পারতাম না। আপনার মেয়েকে আপনি ফোন কিনে দিয়েছেন, আসলে অন্য প্রসঙ্গে চলে গেছি, ওর ফোন কিনে দিয়েছি, অথচ আমরা লক্ষ্য করে দেখছি না যে আমার এই মেয়ে কি করছে। ফেক আইডি খুলে নিজেদের ছবি আপলোড করছে। লক্ষ্য করে রাখবেন সম্মানিত উপস্থিতি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা প্রথমে তোমাদের রবকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এরপরে আগামীকাল কি পাঠিয়েছো, আগামীকালের জন্য কি সম্বল সংগ্রহ করেছো, তা দেখে সামনের দিকে অগ্রসর হও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে খবর রাখেন। সুতরাং এর থেকে বাঁচবেন কি করে, জাহান্নাম থেকে মুক্তি পাবেন কি করে, কবরের আযাব থেকে মুক্তি পাবেন কি করে? একটি উপায়, সেটা হচ্ছে দান সদকা। এত পাওয়ারফুল ইবাদত পৃথিবীর বুকে আর নেই। দান এত পাওয়ারফুল ইবাদত যে একজন মানুষ যদি বিপদে পড়ে, তাহলে তার দানের কারণে সে ওই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি এমন এক জায়গায় বিপদ মুসিবতের মধ্যে পড়েছেন, আপনাকে রক্ষা করার মতন আর কেউ নেই, হঠাৎ করে দেখবেন আপনি রক্ষা পেয়ে গিয়েছেন, তার মানে বুঝতে হবে আপনি গোপনে কোনো জায়গায় দান করেছেন, এই দানটা কাজে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে কত বড় পাওয়ারফুল ইবাদত, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় এই দান। এত পাওয়ারফুল ইবাদত, তার মানে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার মতো ক্ষমতা দানের আছে। একজন মুমিন, সে যে মুমিন, তার দলিলই হচ্ছে দান। একটা জমি আপনি ক্রয় করেছেন, যার কাছ থেকে ক্রয় করে আপনি নিয়েছেন, এই জমিতে আপনি ক্রয় করেছেন, এর সত্যতা কোথায়? এর সত্যায়িত তো আছে। সেটা কি? দলিল না কাগজ, যেটা আপনি রেজিস্ট্রি করেছেন। আপনি যে ঈমানদার, তার প্রমাণ কোথায়? একজন ঈমানদার ঈমানের দাবি করছে যে আমি একজন ঈমানদার, আমার এটা দাবি, তাহলে তার দলিল কোথায়? আল্লাহর নবী বলেছেন তার দলিল হচ্ছে দান। দানটাই হচ্ছে একজন ঈমানদারের ঈমানের পক্ষের দলিল হচ্ছে দান। সুতরাং দান হচ্ছে খুব পাওয়ারফুল ইবাদত। সবচাইতে উত্তম দান ওই সময়ের দান যেই সময়ে মানুষ বড়লোক হওয়ার আশঙ্কা করে।
আশা করে, তার আকাঙ্ক্ষা আমি এখন ধনী হব, এই সময়ের দান সবচাইতে উত্তম দান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন? কারণ ওকে এখন লোভে পেয়েছে ধনী হওয়া। এই সময় ও যদি দান করতে পারে তাহলে আল্লাহর নবী বলেছেন ওর দান হচ্ছে উৎকৃষ্ট মানের দান। সম্মানিত উপস্থিতি, পর্যায়ক্রমে আসবে। আল্লাহ তাআলা বলেছেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। অনেকে মনে করতে পারে যে আমি দান করছি, আমার দান তো কমে যাবে, দান করলে কমে গেলে আমি খাবো কি, ভবিষ্যতে আমার চিন্তা আছে, আমার সন্তানেরা খাবে কি। আমার ভাইরা, আমি যে আয়াতটি পাঠ করেছি সূরা বাকারা 162 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে, আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে। আর এই আল্লাহর রাস্তা হলো আপনি যদি কোনো গরিব দুঃখীকে দান করেন, এইটাও আল্লাহর রাস্তা। দিন কায়েমের জন্য যদি কোনো দলের নিকটে, ইসলামিক দলের নিকটে যদি দান করেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য, তাহলে সেইটাও আল্লাহর রাস্তায়। যদি কোনো ইয়াতিম মিসকিন ফকিরকে আপনি যদি আপনার তহবিল থেকে যদি দান করা হয়, এইটাও আল্লাহর রাস্তায় দান হয়ে যায়। ইয়াতিমখানা, মসজিদ, মাদ্রাসা, যে কোনো জায়গায় সৎ উদ্দেশ্যে বা কোনো অসহায় দুস্থ মানুষকে সাহায্যার্থে যদি আপনি আপনার তহবিল থেকে, হালাল রুজি থেকে দান করেন, আল্লাহ তাআলা বলেছেন সেটাই হচ্ছে আল্লাহর রাস্তা, সেটাই আল্লাহর রাস্তা। আমার ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, লাহুম, তাদের সম্পদ ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। আর যারা এই ব্যয় করার পরে যারা কাউকে এই দানের ব্যাপারে খোটা দেয় না এবং কাউকে কষ্ট দেয় না। লক্ষ্য করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, কোন ইয়াতিমকে, মিসকিনকে, ফকিরকে, অসহায় দুস্থ মানুষকে ব্যয় করেছেন, অথবা নিজের পরিবারের জন্য ব্যয় করেছেন, অতিরিক্ত না করে নিজের পরিবারের জন্য যদি ব্যয় করেন, আর এইটা যদি আপনি খোঁটা না দেন, এরপরে খোটা দিলেন না, কাউকে কষ্ট দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তাহলে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে প্রতিদান, পুরস্কার রয়েছে। যারা আল্লাহর রাস্তায় দান করলো, দান করার পরে খোটাও দেয় নাই, কষ্টও দেয় নাই। আপনি একজনকে দান করার পরে যদি বারবার বলেন, এই আমি আমার টাকা দিয়ে তুই বড় লোক হয়েছিস, তুই অভাবে পড়েছিলি, তোর বাপ অভাবে পড়েছিল, আমি টাকা ধার দিয়েছি তাই তোর বাপ উদ্ধার পেয়েছে, এই মসজিদটা আমার টাকায় হয়েছে, বারবার যদি বলেন, আল্লাহ তো কষ্ট পাবে। আপনি খোঁটা দিলেন না। এই খোঁটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, এরপরে খোটাও দেয় নাই, কষ্ট দেয় নাই, কষ্টমূলক কোনো কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে প্রতিদান রয়েছে। শুধু তাই নাই, শুধু প্রতিদানই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তাদের জন্য লা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
তাদের জন্য কোনো ভয় নেই, আর তাদের জন্য কোনো চিন্তাও নেই। খাবারের জন্য চিন্তা নেই মানুষের, তাকে যে কেউ অত্যাচার করবে তার জন্য কোনো ভয় নেই, খাবারেরও ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা এই কাজগুলো যারা করবে, দান করবে আল্লাহর রাস্তায়, এরপরে খোঁটা দেবে না, কষ্ট দেবে না, আল্লাহ তাদের জন্য প্রতিদান রেখেছে। আর তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নেই, আর তাদের জন্য কোনো চিন্তার কারণও নয়। কি সুন্দর একটা কথা আল্লাহ বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উচিত হচ্ছে যে কোনো প্রয়োজনে আমরা যখন দান করব, সদকা করব, সেটা তো আমার নিজের জন্যই করলাম। সুতরাং কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে আমাদের দানটাকে যেন আমরা নষ্ট করে না দিই। খোঁটা দেওয়া মাত্রই নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক, মুসবিল ওয়াল মান্নান মুনফিকু সিলআতা বিল হালফিল কাযিব। এক, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। দুই, যে ব্যক্তি মিথ্যা কথা বলে নিজের পণ্য দ্রব্য বিক্রি করে, নিজের জিনিস মিথ্যা কথা বলে বিক্রি করে। তিন, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলাইয়া কাপড় পরে। কয় শ্রেণী হলো? হোক না কেন পৃথিবীর সে অনেক বড় নেতা, বাংলাদেশের সবচাইতে বড় নেতা হতে পারে, কিন্তু টাকনুর নিচে ঝোলাইয়া যদি কাপড় পরে, আর যদি নিজের পণ্য দ্রব্য মিথ্যা কথা বলে বিক্রি করে, আর যদি সে দান করে খোঁটা দেয়, তাহলে যত বড়ই নেতা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমার ভাইরা, সুতরাং আপনি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, তাদের জন্য আরো বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 261 নম্বর আয়াতের ভিতরে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদগুলো ব্যয় করে তাদের উপমা হচ্ছে, আল্লাহ সুন্দর করে দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন। তাদের উপমা হচ্ছে একটি বীজের মতো, যার ভিতরে রয়েছে 7টি শীষ, যা উৎপন্ন করে 7টি শীষ। একটি শস্য দানা যদি আপনি রোপণ করে আসেন, সেখান থেকে হলো 7টি শীষ, প্রত্যেকটি শীষে রয়েছে 100টি শস্য দানা। আল্লাহ যাকে চান এর থেকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। আমরা মাঠে, জমিতে কয়টা বীজ বপন করি? 2টা, 5টা, 10টা না, এক জায়গায় একটি বীজ বপন করে আসলাম, এইখান থেকে উৎপন্ন হলো 7টি শীষ। একটি বীজ থেকে হলো 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100টি শস্য দানা। আল্লাহ ইচ্ছা করলে যাকে চান তাকে আল্লাহ আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। আবার ইচ্ছা যদি করেন তাহলে একেবারে পেকেছে মাঠে, ফসল পেকেছে, ঘরে উঠানোর সময় পাবেন না, সুযোগ দিবে না, একেবারে তছনছ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে বান্দার জন্য ফজিলত, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে অসংখ্য নিয়ামতের মাঝে এটি একটি নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন এই রিজিকটা আল্লাহর রাস্তায় দিতে আমাদের কণ্ঠাবোধ কেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিত তাইয়্যিব, যে ব্যক্তি হালাল উপার্জন হতে একটি খেজুর সম পরিমাণ দান করলো, হালাল উপার্জন হতে, মান তাসাদদাকা বিআদলি তামরিন মিন কাসবিত তাইয়্যিব, যে ব্যক্তি হালাল উপার্জন হতে একটি খেজুর সম পরিমাণ দান করলো, দেখুন কত বড় বরকত, কত বড় ফজিলত। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, এবং আর আল্লাহ হালাল ব্যতীত হারাম কবুল করেন না। কার কথা? আল্লাহর কথা। এটাও আল্লাহর কথা, রাসূল বলেছেন, কিন্তু হাদিস। আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হালাল বস্তু ছাড়া কবুল করেন না। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই হালাল বস্তু যেটা দান করা হলো আল্লাহ তাআলা তা ডান হাতে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করেন মানে কবুল করেন। এরপরে বলছেন সুম্মা ইউরাব্বিহা বিলি সাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, অতঃপর তাকে ওই দানটাকে আল্লাহ তাআলা লালন পালন, দাতার জন্য লালন পালন করতে থাকে। কেউ আপন ঘোড়ার বাচ্চাকে যেমন লালন পালন করতে থাকে, হাত্তা তাকুনু মিসলাল জাবাল, শেষ পর্যন্ত ওই দানটা পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি হালাল উপার্জন হতে আল্লাহর রাস্তায় দান করলো, আর আল্লাহ তাআলা হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, এই দানটা আল্লাহ তাআলা দাতার জন্য লালন পালন করতে থাকে, যেমন তোমরা ঘোড়ার বাচ্চা লালন পালন করেন। এখানে ঘোড়ার বাচ্চা উল্লেখ করা আছে, লালন পালন করেন। ওইভাবে আল্লাহ তাআলা লালন পালন করতে থাকে, হাত্তা তাকুনু মিসলাল জাবাল। এই লালন পালন করতে করতে এক পর্যায়ে ওই দানটা দাতার জন্য উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, পাহাড় সম পরিমাণ হয়ে যায়। সুনান তিরমিজির হাদিস। অপর এক বর্ণনায় রয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইন্নাল লুকমাতা লা তাসিরু মিসলাল উহুদ, হাত্তা ইন্নাল লুকমাতা লা তাসিরু মিসলাল উহুদ, ওই দানের এক একটি গ্রাস বা লুকমা বাড়তে বাড়তে উহুদ পরিমাণ সমান হয়ে যায়। একটি গাছ বা লুকমা পরিমাণ দান যদি করেন, এইটাকে বাড়তে বাড়তে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়। সুনান তিরমিজি। এই হাদিসটি হাসান। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আমাদের দানের ব্যাপারে কোনো কুণ্ঠাবোধ করা যাবে না। যেখানেই দান করবেন, যত কষ্ট হোক, দানের ব্যাপারে সংকুচিত হওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। যদি কেউ কৃপণতা করে তাহলে কৃপণের সম্পদ নষ্ট হয়ে যাবে। ইতিপূর্বে আপনাকে যদি উদাহরণ দেওয়া যায়, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে পৃথিবীর বুকে। অঢেল সম্পদের মালিক, নিঃশ্বাস শেষ, সমস্ত সম্পদ পৃথিবীতে রেখে শুধু শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। ওই সম্পদ তার কি কাজে আসবে? যে সম্পদ আপনাকে পরকালে বিপদে ফেলবে, বাঁচাতে পারবে না, সেই সম্পদ। আমি বলছি না আপনি সমস্ত সম্পদ উদার করে দিন, যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের পরিবারের জন্য রাখতে হবে। তাই বলে এই নয় যে আপনার বাড়ির মসজিদেও আপনি দান করবেন না, একজন ইয়াতিম মিসকিন তাকেও আপনি দিবেন না, আপনি শুধু নিজেই ভোগ করে খাবেন, তাহলে এই সম্পদ আমাদেরকে বাঁচাতে পারবে না। পারবে কি? বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। অন্তর উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ডাক দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আমি কোনোদিন দান করে কোনোদিন কোনো বিষয়ে আবু বকরের সাথে পেয়ে উঠলাম না, এইবারে আমি আবু বকরকে হারিয়েই ছাড়বো, আবু বকর আমার সাথে পারবে না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবারে দৃঢ় বিশ্বাস। দান করা হলো। দান করার পরে হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কি পরিমাণ সম্পদ দান করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেকটা আমি দান করে দিয়েছি আল্লাহর রাস্তায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা একটি সংখ্যা জানিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু জানিয়ে দিলেন এই পরিমাণ দান করেছে। আর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি কি দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় তার রাসূলের জন্য দান করে দিয়েছি। আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি তোমার বাড়িতে কি রেখে আসলে? আবু বকর বলছেন, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবনে আর কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। যদিও আবু বকর রাদিয়াল্লাহর দান কম, কিন্তু আপাত দৃষ্টিতে সব চাইতে বেশি দান করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আবু বকরের যা ছিল সমস্ত সম্পত্তি দিয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান ছোট নয়, কিন্তু তার যে সম্পদ ছিল তার অর্ধেক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের মুক্ত হস্তে দান করা লাগবে, দান করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানের ওয়াজ অনেক লম্বা ওয়াজ। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, সেই মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। জান্নাতে একটি ঘর তৈরি করার ওয়াদা করেছেন। যদি কেউ কোনো ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করে, মসজিদ তৈরি করে দেয়, তাহলে তার জন্য এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকেই আমাদেরকে দিতে হবে। সম্পদ কমবে না, বরং সম্পদ যদি দান করা হয় সেই সম্পদটা আরো বৃদ্ধি পাবে, কমবে না বরং বৃদ্ধি হবে। সম্মানিত উপস্থিতি, আমার ঘরের যদি টুটি ফাটা থাকে তাহলে এতদিন সময় লাগবে না। যেভাবে হোক আমার সেই টুটি ফাটা সেই ঘরটা প্রস্তুত করতে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা চালাই। কিন্তু আমার এই বাড়ির মসজিদ, আমরা ইবাদত বন্দেগী করি, এই মসজিদ নির্মাণ করতে এত সময় লাগে কেন? কি কারণে? আবার আমরা দেখি ওই লোকে গরিব মানুষ, ওই কয় টাকা দেয়, ওর দেওয়া দেখে আমি দান করব, এই চিন্তা করবেন না। যার যতটা পর্যন্ত সমর্থন, সেই সামর্থ্য অনুযায়ী একবারে অন্তর উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আরেকজনের দেখা দেখি আপনি দান করতে যাবেন না। এবং সদা সর্বদা চেষ্টা করবেন আপনার দান যাতে প্রকাশ না হয়, গোপন থাকে, এই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই এই দানের উত্তম জায়গা আমাদেরকে দান করবেন। সাবাআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কারা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্ত, যে সময় কোনো ছায়া থাকবে না, সূর্য যখন মাথার উপরে 1 মাইল উপরে আসবে, তখন মানুষ চিৎকার করে দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে এক টুকরো ছায়ার জন্য। ওই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। সাবাআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় জায়গা দিবেন। তার মধ্যে 7 নাম্বার যেটা, শেষের যেটা, ওয়ারাজুলান তাসাদদাকা বিসাদাকাতি ফাআকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, রাহুল বুখারী। ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে কি দান করেছে বাম হাতটা জানে না। আপনি দান করে বলে বেড়াবেন যে আমি এত টাকা দিয়েছি, আমি অত টাকা দিয়েছি, আমার দানের জন্য তাকবীর দেওয়া হলো না কেন? এইভাবে দান করতে কোনো জায়গায় যাবেন না। তবে হ্যাঁ, এইভাবে দান করা যায় আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য।
কিন্তু উদ্বুদ্ধ করতে যে, তাকে দানের দিকে আকৃষ্ট করতে যে আপনি আসলে লৌকিকতা পড়ছেন কিনা, অতএব গোপনে দান করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, যারা গোপনে দান করে, এমন দান যে ডান হাতে দান করলো বাম হাতে জানে না, এমন দান কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে ওই ব্যক্তি। আরেকটি হাদিসে রয়েছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে কিয়ামতের মাঠে দানের ছায়ায় সে আশ্রয় পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং অবশ্যই আমাদের দান করতে হবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দান করে কবরের আযাব, দানের কারণে কবরের আযাব মিটিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হয়। যেমন আগুনকে পানি নিভিয়ে দেয়, অনুরূপ ভাবে জাহান্নামের আগুন দানকে জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। সুতরাং এত পাওয়ারফুল যদি কেউ রোগাক্রান্ত অবস্থায় পড়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেছেন সে যেন আগে সদকার মাধ্যমে চিকিৎসা করে। তাহলে আল্লাহর নবী যে বললেন যে চিকিৎসার মূল মন্ত্র, চিকিৎসার প্রধান ঔষধ হচ্ছে দান করা, সদকা করা। আমরা অনেকে নিয়াত করি, আল্লাহ যদি আমার এই সন্তান সুস্থ হয়, আমার যদি এই হয়, আমার যদি টাকা হয়, আমি যদি এই সম্পদটা কিনতে পারি, আমার যদি বড় বিল্ডিং হয়, তাহলে আমি একটি খাসি দিব, আমি গরু দিব, আমি 2000 টাকা দিব। যদি সুস্থ না হয়, যদি অর্থ সম্পদ না আসে, তার যদি মানত পূরণ না হয়, তাহলে সে আর দেবে না। দেবে না। তাহলে এই মানতটা হলো আল্লাহকে ধোঁকা দেওয়া। মূলত আল্লাহকে ধোঁকা দিল। আসলে আমরা কতভাবে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছি আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মানতটা এইভাবে হওয়া উচিত নয়। আল্লাহ, আমার সন্তান অসুস্থ, আমি এই যে 500 টাকা দিলাম, আমার সন্তানটা যেন সুস্থ হয়ে যায়। অথচ আমি গরু দিব, খাসি দিব, যদি এইটা হয়, আমার সন্তান হয়, হওয়ার পরে আর দিচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মূল বক্তব্য হচ্ছে, অবশ্যই আমাদের এই মসজিদটা অসম্পূর্ণ অবস্থায় আছে। আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের টাকায় তো এই মসজিদ হয়েছে, তারপরেও কণ্ঠাবোধ করবেন না, কৃপণতা করবেন না, অন্তর উজাড় করে দিয়ে আপনার কাছে যেন বারবার চাওয়া না লাগে। আমার উদারতা আহ্বান এটাই, যে একজন মানুষের কাছে মসজিদ তারাও দিচ্ছে, আপনারা সকলে মসজিদ দিচ্ছেন, এই মসজিদের জন্য আপনার কাছে 1 বার 2 বার 5 বার 10 বার যেতে হবে কেন? এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছি। আল্লাহ যদি আমাকে দান না করতেন, আমি যদি কার্পণ্য করি, দান করতে যদি এগিয়ে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করতে এগিয়ে আসবেন না। এই চিন্তা করে আপনাকে যাতে বারবার চাওয়া না লাগে, আপনার মসজিদটা যাতে সুন্দর হয়, ভালো হয়, এবং মসজিদমুখী হতে পারেন, মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের এই গ্রামে যদি একটা বিবাহ লাগে বা আত্মীয় স্বজন যদি আসে, মসজিদের মধ্যে আর জায়গা হয় না। এই জন্য দ্রুত গতিতে মসজিদটা নির্মাণের চেষ্টা চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দানের ওসিলায় আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই দানের ওসিলায় তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া কুম শাইরিল মুসলিমিন। আল্লাহু আকবার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'নাকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আরেকটি কথা দেখুন, গতকালকে সম্ভবত এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। বাংলাদেশের অনেক হাজার ছেলে মেয়েরা পাস করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের রেজাল্ট সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আরো তাদের রেজাল্ট সুন্দর করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আমার অনেক শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন যারা গত এসএসসি পরীক্ষা দিয়েছিল। রব্বুল আলামিন তাদের এসএসসি পরীক্ষায় সুন্দর ফল
তারা উপস্থাপন করতে পেরেছে। আয় রব্বুল আলামিন, অনেকে আবার রয়েছেন যারা ফেল করেছেন। রব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে আবার পাস করার তৌফিক তুমি তাদেরকে দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার অনেক ছেলে মেয়ে রয়েছে যারা পাস করেছে, অহংকারে মনে হচ্ছে তার পা মাটিতে পড়ে না। আমার ভাইদেরকে বলবো অবশ্যই তারা এই অহংকার থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইদেরকে, ওই শিক্ষার্থী ভাই বোনদেরকে তাদের জ্ঞান বৃদ্ধি করে দাও, ইসলামের পাবন্দি বানাইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় রব্বুল আলামিন, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন, অনেক সন্তানারা, অনেক পিতারা, অনেক সন্তানারা, পিতারা, মাতারা, অনেক মা রয়েছেন স্বামীহারা। রব্বুল আলামিন তারা মসজিদ নির্মাণের জন্য দান করে, সদকা করে, মেহেরবানি করে তাদের দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও। ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।